তো ফ্রেন্ডস, এখন শীতের সিজন পড়ে গেছে আর ফুলকপির সমাহার, তাই ফুলকপি দিয়ে আমি আজকে বানাচ্ছি সিঙ্গাড়া। তার জন্য এখানে কিছু বাদাম ভেজে নিয়েছি, এগুলোর খোলা ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখো ছোট ছোট করে আলু আর ফুলকপি কেটেছি, কাঁচা লঙ্কা আদা কুচিয়ে নিয়েছি আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর 400-র মতো ময়দা নিয়েছি। আর এখানে 100 গ্রাম মটর সেদ্ধ করে নিয়েছি। এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর কড়াইতে তেল গরম করে রেখেছি। তেলটা গরম করে ময়ম দিলে খাস্তা হবে প্রচুর, একদম দোকানের মতো, কিন্তু দোকানের থেকে অনেক টেস্টি বেশি হবে, কারণ পুরটা বানানো ঠিকঠাক হওয়া চাই। দোকানে তো আর অত পুর ভালো করে বানায় না। ময়দাটা এখানে আমার মাখানো হয়ে গেছে। এই গরম তেল দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। এই গরম তেল দিয়ে মাখাতে হবে। ভালো করে মেখে নিয়ে দিয়ে দেবো জল, অল্প অল্প করে জল দিয়ে ডোটা একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। খুব পাতলা করে মাখলে হবে না। আর ময়দাটা ঠিক তেল দিয়ে এরকম মুঠো করলে মুঠো থেকে যাবে, এভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে ডোটা বানানো হয়ে গেছে। একটু শক্ত করে বানিয়েছি দেখুন এভাবে। এবার এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে ততক্ষণে পুরটা বানিয়ে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু পেকে গেছে, দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা বেটে দিতে পারেন, কিন্তু বেটে দিলে এত টেস্টি হবে না, এটা কুচিয়ে দিলে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর কেটে রাখা ফুলকপি আর আলু, সমস্ত কিছু অল্প লবণ আর হলুদ দিয়ে, অল্প হলুদ দেবো, লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি মশলা, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ, ভেজে রাখা বাদাম, এগুলো সমস্ত দিয়ে মশলাটা আমার বানানো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে নেড়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এদিকে রুটির মতো করে লেচি কেটে নিয়েছি আর রুটিটাকে বেলে নিচ্ছি। বেলে নিয়ে মধ্যিখান থেকে ছুরি দিয়ে 2টো টুকরো করে নিয়েছি, কেটে নিয়ে এই যে দেখুন মুড়ছি। এই অনেকে জল দিয়ে বা কর্নফ্লাওয়ার গুলিয়ে মুড়েন, কিন্তু এমনিতেই এভাবে একটু জোর করে চেপে দিলে একটুও ছাড়বে না। দেখুন এভাবে বানিয়ে নিচ্ছি, একদম দোকানের মতন সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। মুড়োটা একদমই সোজা, কয়েকটা বানানো হয়ে গেছে। এই দেখুন কত সহজে বানিয়ে ফেললাম। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি সিঙ্গাড়াগুলো। এবারে লক্ষ্য করুন, দেখুন একটাও খুলে যাচ্ছে না। লো মিডিয়াম আঁচে ভেজে নিলাম, একদম দোকানের মতন পুর ভরা খাস্তা সিঙ্গাড়া